বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো মাটন রান্না হচ্ছে। আর এই মাটনটা এমনভাবে রান্না করব আমি যাতে কেউ যদি চায় যে সপ্তাহে দুবার মাটন খাবে তাহলে সে খেতেই পারে। একদম হালকা পাতলা ঝোল করব, দেখো তো তার জন্য মেখে নেওয়া হয়েছে। আর এই কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে আলু কেটে রাখা আছে, আলুটা ভেজে নেব লাল লাল করে। তো দেখো যাতে না ছিটিয়ে যায় গরম তেল, তার জন্য একটু নুন দিয়ে নেওয়া হলো এই অবস্থায়। আর এবার এখানে আলুগুলো একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি। এর আগেও তোমাদের আমি দেখিয়েছি যে আলু এইভাবে একটু ভেজে নিলে আলুটা ভালোভাবে সহজে গলে যায়। আর একদিক এরকমভাবে লাল লাল করে ভেজে অন্য দিক উল্টে এভাবে লাল করে ভেজে আমি আলুটা তুলে রাখলাম। এবার দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নে এখানে দিয়েছি এলাচ, দারচিনি আর একটু তেজপাতা। তো এই ফোড়নটা দিলে খুব সুন্দর মাটনে গন্ধ আসবে। আর এবার যেহেতু পেঁয়াজ দিয়েই আগে থেকে মাখা ছিল, টক দইও দিয়েছি। আর যা মশলা লাগে সামান্য ওই বিশেষ কিছু মশলা আমি এখানে অ্যাড করিনি, আদা রসুন, একটু টক দই, লঙ্কা, হলুদ এগুলোই দিয়েছি। আর পেঁয়াজটার সঙ্গে দিয়ে মাখা ছিল, তো আমি দিয়ে দিয়েছি গরম তেলে ফোড়নের মধ্যে এই মাংসটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর এক টুকরো ছোট্ট পেঁপে এখানে অ্যাড করেছি যাতে মাংসটা খুব সহজে গলে যায়। তো এই অবস্থায় ভালোভাবে নেড়ে চেড়ে মশলা যাতে প্রত্যেকটা পিসের গায়ে লাগে সেভাবে করে নিতে হবে। আর দেখো যেহেতু টক দই দিয়ে মাখা হয়েছে, হালকা হালকা করে জল ছাড়তে শুরু করেছে। এভাবে ঢেকে ঢেকে করতে হবে যাতে লেগে না যায়, আর একটু একটু করে নেড়ে দিতে হবে। তো এই অবস্থায় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা দেখতে সুন্দর হয়। মাটন রান্না হচ্ছে অথচ একটু লাল লাল দেখতে হবে না, তাহলে কি হয়? তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ওটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই জল বেরিয়েছে। এবার ওই বাটিতে যে মশলা যে লাগা ছিল সেইখানে আমি একটু জল দিয়ে আর একটু জল দেব, তার কারণ হচ্ছে একটু পাতলা ঝোল হবে। আজকের মাংসটা কিন্তু ওই কষা কষা আমি রাখবো না, যাতে ঝোল হয়। আর এটা খেয়ে যাতে কারোর কোনো কষ্ট না হয়, সপ্তাহে যাতে দুবার খাওয়া যায় সেইভাবেই করা হচ্ছে। দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আলু। আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটা। মাটন খেতে ভালোই লাগে, কিন্তু বেশি তো খাওয়া যায় না। কিন্তু এভাবে রান্না করলে নির্ভয়ে দুবার খাওয়াই যায় সপ্তাহে। তো এই অবস্থায় একটু ঢেকে রাখবো যাতে আলুটা আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর এই দেখো লাল লাল দেখতে হয়েছে আর তেলও ছেড়েছে ওপর থেকে। ব্যাস দেখো লাল লাল খাসির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল আলু আমার রেডি হয়ে গেছে। তো এখানে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখতে ভারী সুন্দর হয়েছে জিনিসটা, লাল লাল দেখতে, ঝোল আলু। তো ভাত দিয়ে খুব ভালোই লাগবে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তো দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ধন্যবাদ।